তো ফ্রেন্ডস, বর্তমান লুমিনাস মেশিনের একটা কমন রোগ হয়ে দাঁড়িয়েছে, কমন সমস্যা, সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এখানে দুইটা রেজিস্ট্যান্স থাকে, আপনাদেরকে একটু জুম দিয়ে দেখায়। এই যে এখানে দুইটা রেজিস্ট্যান্স থাকে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে দুইটা একই মাপের এসএমডি রেজিস্ট্যান্স থাকে। তো এই দুইটা রেজিস্ট্যান্স বেশিরভাগ পড়ে, আর এই ক্যাপাসিটার ফুলা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার কিন্তু ফুলে গেছে। তো এইগুলো হচ্ছে বর্তমান এই লুমিনাস মেশিনের কমন রোগ, কমন সমস্যা। তো এটা সমস্যা হচ্ছে, এইটা আপনারা এই রেজিস্ট্যান্স দুইটা যখন লাগাবেন, এই দুইটা লাগানোর পর অনেক সময় মেশিন ওকে হয়ে যায়, আবার কিছু কিছু মেশিনে এই দুইটা লাগানোর পরেও এটা রানিং হয় না। তো মানে বিপ করে, বা আপনার যে মসফেট ফেটে যেতে পারে দুইটা লাগানোর সাথেই। তো এইটা আপনাদের চেক করতে হবে কীভাবে। এটা আপনারা লাগায় ডাইরেক্ট আপনারা ব্যাটারিতে দিবেন না। ডাইরেক্ট আপনাদের কোনো মানে যে পাওয়ার সাপ্লাই আছে, 3 এম্পিয়ার 5 এম্পিয়ার যেসব পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায়, বা এই যে এই ধরনের 3 এম্পিয়ার অ্যাডাপ্টার, তো অ্যাডাপ্টারের মাথায় এই যে ক্লিপ দেখছেন, এই ক্লিপ দেখে ক্লিপ নিয়ে এটা আপনারা লো ভোল্টেজে দিয়ে, কম এম্পিয়ারে দিয়ে এটা আপনারা চেক করে নিতে পারেন। তো যদি সমস্যা থাকে তখন তো আপনার এটা রানিংই হবে না। তো ডিসি ভোল্টেজে ওটা আপনার ঠেকে যাবে, বা আপনার এটা মানে নিরবিচ্ছিন্ন করে আপনার জিনিসটা আর যাতে ক্ষতি না হয় সেদিকটা সেভ করবে। আর যদি আপনার এরকম ব্যাটারিতে দেন, তাহলে মনে করেন কী হবে, ডাইরেক্ট ফায়ারে মসফেটও উড়ে যেতে পারে, বার্ন হয়ে যেতে পারে, তো বিভিন্ন ধরনের সমস্যা। তো এইটা হওয়ার কারণ আপনাদেরকে একটু বলি, মানে প্রত্যেকটা মেশিনের সেম এই প্রবলেমটা হওয়ার কারণ, এই যে আপনার ঘন ঘন কারেন্ট যাচ্ছে, বারে বার লোডশেডিং হচ্ছে, আর তারপর হচ্ছে আপনার খুব পরিমাণে ব্যাটারির চার্জিংয়ে যাচ্ছে, তখন এইটা কিন্তু হচ্ছে এখানে যে ভোল্টেজটা, এখানে সম্পূর্ণ কিন্তু 12 ভোল্টেজটা এখানে আসে, এখানে 12 ভোল্টেজটা আসে, আর রেজিস্ট্যান্স হয়ে একটু কমিয়ে দিয়ে তারপর এই ড্রাইভার এইগুলো চালু করে আর কি। তো যাই হোক, এখান থেকে আপনার গেট ভোল্টেজ মানে এইটুখানি যোগাযোগ, মানে সার্কিটের এই সাইডে কোনো ভোল্টেজ থাকবে না। এখানে এইটা যদি আমি খুলে দেই, বা এটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তো এই সাইডে ওইভাবে কোনো ভোল্টেজ থাকে না। তো এটা হচ্ছে মেন ব্যাপার। আর আরেকটা জিনিস, এটা লাগানোর পর যদি ঠিক না হয়, তাহলে আপনার প্রোগ্রাম আইসিতে সমস্যা। মানে এইটা প্রোগ্রাম আইসির হিটের এইটা যখন পুড়ে যায়, তখন বিভিন্ন সাইড থেকে কিন্তু হিট লাগে। তো প্রোগ্রাম আইসি একদম সেন্সিটিভ জিনিস, এতে হালকা যদি একটু কোনো উল্টো পাল্টা ভোল্টেজ ঢোকে, তো প্রোগ্রাম আইসিটাই নষ্ট হয়ে যাবে। তো এটা আছে ব্যাপার। তবে আপনাদেরকে যারা লুমিনাস ব্যবহার করেন, তাদেরকে সুন্দরভাবে একটা জিনিস বলে দেয়। তো সেটা হচ্ছে কি, এটা যখন নষ্ট হয়ে যাবে, তখন এটা লাগানোর পরেও যদি ঠিক না হয়, তাহলে এর পিছনে টাকা খরচ করবেন না। সহজ কথা, এর পিছনে টাকা খরচ করবেন না। মানে আপনার যদি প্রোগ্রাম আইসি চেঞ্জ করা লাগে, তাহলে এটা ফাও করে লাভ নেই। কারণ এটা প্রোগ্রাম আইসি চেঞ্জ করতে মিনিমাম আপনার কয় টাকা, প্রায় 500 টাকা তো বিল হবেই, 500-600 টাকা বিল হবেই। তো এই মাদারবোর্ডের রেট বেশি না। আপনার প্রোগ্রাম আইসি লাগালেও যে ডিস্টার্ব দেবে না, এমন কিন্তু কোনো কথা না। আর প্রোগ্রাম আইসিগুলো কিন্তু নতুন পাওয়া যায় না, এরকম পুরনো সার্কিট বাতিল, তার থেকেই আমাদের তুলে নিয়ে লাগাইতে হয়। ওই কাজটা আমি করি না, কিছু কিছু টেকনিশিয়ান দেখছি ভাই করে। তো ওই কাজ করি না, কারণ কি, এই এসএমডি জিনিস একবার হিট দিয়ে আবার লাগাইলে এটা যে বেশি দিন টিকসই হবে তার মানে না, শুধু ভোগান্তি আর ভোগান্তি। তার থেকে আমার মতে আপনারা বেশি দাম না, তো একটা মাদারবোর্ডের দাম বেশি না, তো একটা মাদারবোর্ড নিয়ে লাগাই নিলেই হয়ে যাবে। এটা মনে করেন যে বোঝে না, তারে বোঝাই দিলেও এই মাদারবোর্ডটা নিয়ে আমাদের কাছ থেকে লাগাইতে পারবে। কারণ এখানে কোনো সোল্ডারিং বা আয়রনের কোনো কাজ নাই। আপনারা জাস্ট খালি এই যে ক্লিপগুলো খুলবেন, এবং সেম টু সেম মাদারবোর্ড, ক্লিপগুলো খুলে আবার সেই জায়গায় লাগাই দিবেন, ব্যাস, ওকে, এটুকু। তো আপনারা এটা নিজেরাই কিন্তু রিপেয়ার করতে পারবেন। কীভাবে করবেন সেটা আমি বলে দিলাম। যে এখানে দেখেন এই কটা তারই আছে, আর ব্যাটারি যে কানেকশনটা, আর এখানে ব্যাটারি নেগেটিভ কানেকশন, তাছাড়া কিন্তু কোনো কানেকশন নাই। তো এই কটা কানেকশন আপনার সোল্ডারিং তো আয়রন লাগবে না, তাতালের কোনো কাজ নাই। আপনার শুধু ক্লিপ সিস্টেম হাত দিয়ে খুলে আবার লাগাই দিবেন। তো এটা কিন্তু সহজ একটা সমাধান, ঠিক আছে? তো এই ধরনের বড় ধরনের সমস্যা হলে আপনারা এই সার্কিটটা
ঠিক করতে যাবে না ফাও, মানে কিছুদিন চলবে আবার আপনারা ডিস্টার্ব দিবে, এটা হচ্ছে ব্যাপার।